নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো ক্ষীরের মতো গোবিন্দভোগ চালের পায়েস কী করে করতে হয়। পায়েসটা একদম ক্ষীরের মতো, কনসিস্টেন্সিটা ঠিক এই রকম ক্ষীরের মতন হবে কিছু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সেটাই দেখাবো যে কি করে এরকম ক্ষীরের মতো আর অমৃতের মতন স্বাদ মুখে দিলেই মিলিয়ে যাবে এইরকম পায়েস তোমরা কি করে করবে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই পায়েসটা। এখন কিন্তু আমি নিয়ে নেব 1 লিটার পরিমাণ দুধ। 1 কেজি পরিমাণ দুধ কিন্তু আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এটা এখন আমি জাল হতে দেব, মানে ফুটতে দেব। তো এটা আমি প্যাকেটের দুধ নিয়েছি, তোমরা কিন্তু গরুর দুধও নিতে পারো। তো এটা এবার কিন্তু মানে কড়াইয়ের তলাটা আর সাইডটা কিন্তু ভালো করে নেড়ে নেব আর এটাকে ভালো করে ফুটতে দেবো। এখন ভালো করে ফুটে গেছে, এই সময় কিন্তু আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, এটাই হচ্ছে পায়েসের মাপ। মানে 1 লিটার পরিমাণ দুধ যদি নাও তাহলে তাতে কিন্তু 100 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল দিতে হয়, তবেই কিন্তু এটা পারফেক্ট পুরো একদম ক্ষীরের মতন পায়েস হবে। তো এর চালটাকে দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে গ্যাসটাকে আমি মিডিয়াম করে দেবো। তো আর একটা টিপস ভালো করে মনে রাখবে বন্ধুরা, যে পায়েস করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একই রকম রাখতে হয়। মানে যদি মিডিয়ামটা মানে ফ্লেমে দিয়ে করো পায়েসটা, তাহলে কিন্তু অবশ্যই একই ফ্লেমে দিয়ে রাখবে। আর কন্টিনিউয়াসলি মানে পায়েস করার সময় কখনো এখান থেকে সরা যায় না, কন্টিনিউয়াসলি কিন্তু সাইড আর তলাটা কিন্তু ভালো করে নেড়ে দিতে হয়। তো দেখো এখন ভালো করে ফোটাবো, দুধটাও আস্তে আস্তে ক্ষীরের মতন হয়ে আসবে। আর ততক্ষণ অবধি অপেক্ষা করবো যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে যায়। পারফেক্ট চালটা সেদ্ধ হয়ে যাওয়া কিন্তু অবধি কিন্তু অপেক্ষা করব, তারপরেই কিন্তু মিষ্টি দেবো। তো দেখো এখন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, চালের পরিমাণটা বেড়ে গেছে। এই সময় আমি একবার দেখবো ভালো করে যে চালে সেদ্ধ হয়েছে কিনা চালটা ভালোভাবে। তো হাত দিয়ে টিপে দেখলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চালটা। তো এই পর্যায়ে কিন্তু এখন মানে পায়েসটা হয়ে এসেছে। এখন কিন্তু মিষ্টি দেওয়ার পালা। এই পর্যায়ে কিন্তু পায়েসে মিষ্টিটা দিতে হবে, এর আগে কিন্তু কখনোই দিও না। তো আমি এখানে 200 গ্রাম মতো দিচ্ছি হচ্ছে বাতাসা। এটা একটা স্পেশাল টিপস, তোমরা কখনোই কিন্তু চিনি দিয়ে করবে না। চিনি দিয়ে পায়েস করলে কিন্তু পায়েস একদম জলসা, এই যে কনসিস্টেন্সিটা ক্ষীরের মতন, সেইটা কিন্তু কখনোই আসবে না। তোমরা বাতাসা নিতে পারো, আর নয় মিছরিটা একটুখানি কিছু নোড়া দিয়ে একটু থেতো করে নেবে, হয় এটা দেবে, নয়তো বাতাসা দেবে। আর কাজু কিশমিশের কথা বলে নিই, যেই সময় চালটা দিলে মানে চালটা ফুটে উঠলো সেই সময় কিন্তু কাজু কিশমিশটা দিয়ে দিতে হবে। আমাদের বাড়িতে কিন্তু কেউ কাজু কিশমিশ খায় না, এমনকি আমার ছেলেও না, বেছে বেছে ফেলে দেয়, তাই জন্য আমি পায়েসে কাজু কিশমিশ দিই না। তো বাতাসাটা দিয়ে কিন্তু আরও 5 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। এবার 2টো এলাচের কিন্তু বীজ বার করে আমি থেতো করে রেখেছিলাম, মানে ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম। সেই শুধুমাত্র গুঁড়োটাই, এলাচের গুঁড়োটাই কিন্তু আমি পায়েসের মধ্যে দেবো। দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েই কিন্তু পায়েসটা আমার রেডি হয়ে যাবে। ভালো করে কড়াইয়ের সাইডটা তলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ এই সময় কিন্তু দুধটা খুব ঘন হয়ে গেছে, তো তাই আটকে যাওয়ার চান্স থাকবে। তাই খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দেবো। এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে পায়েসটা। এখন যেরকম কনসিস্টেন্সি দেখছো, এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু জমাট বেঁধে ওই রকম আইসক্রিমের মতন, ক্ষীরের মতন পায়েস কিন্তু হয়ে যাবে। তো এখন আমি বলে গরম অবস্থাতেই ঢেলে নিয়েছি, এটা এখন ঠান্ডা করতে দেবো, তারপরেই সার্ভ করব। তো এইরকমভাবে তোমরা কিন্তু অবশ্যই পায়েসটা করো, আর কেমন হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর এখন টাটা বন্ধুরা, দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে, আবার মজাদার একটা রেসিপি নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তাই টাটা।